সহজে পাওয়া জিনিসের কোনো কদর থাকে না। কথাটা কেবল কথাই নয়, বাস্তবের নিষ্ঠুর প্রতিচ্ছবি। মানুষ আসলেই সেই জিনিসটার অভাব বোধ করে যা তার নাগালের বাইরে, যেটা সে পায় না। আর যা হাতের নাগালেই থাকে তার কদর মানুষ সচরাচর দেয় না। যার জীবনসঙ্গী কেয়ারিং, যে ভালোবাসে, বোঝে, যে সম্মান দেয় আর খেয়াল রাখে, তাকে অনেকেই অবহেলা করে। না চাইতেই যেটা মিলে যায় তার প্রতি মানুষের আগ্রহ বড়ই কম। অন্যদিকে যারা জীবনে সঙ্গীর কাছ থেকে সময়, সম্মান, যত্নর কিছুই পায় না, তারা জানে এই কেয়ারিং শব্দটার ভিতরে কতটা তীব্র অভাব আর যন্ত্রণা লুকিয়ে থাকে। দুটি আলাদা স্বভাবের মানুষই তো সম্পর্ক গড়ে ওঠে। একজন হয় যত্নশীল আর অপরজন হয় চির উদাসীন। এই যে বৈপরীত্য, এটাই কখনো সম্পর্ককে সজীব করে তোলে, আবার কখনো করে তোলে অসহ্য। যারা সত্যি একজন ভালো সঙ্গী পেয়েও তা ধরে রাখতে পারে না, তারা সবচেয়ে বেশি বোকা। আর যারা পেয়েছে কেবল একটা গম্ভীর নির্লিপ্ত সঙ্গী, তারা জানে জীবনে ভালোবাসা বলে কিছু থাকতে পারে যদি কেউ সত্যি কেয়ার করতে জানে। ব্যাপারটা ঠিক এমন, যার আছে সে কখনো বোঝে না তার মূল্য, আর যার নেই সে কেবলই যন্ত্রণা ভোগ করে। সৃষ্টিকর্তারা যেন এক অদ্ভুত নিয়ম। মানুষ সব সময় পায় এমন কাউকে যার সাথে মিলটা খুবই কম। মাঝে মাঝে মানিয়ে নেওয়া যায়, কিন্তু যখন মন মানসিকতায় হয় বিস্তর পার্থক্য, তখন সেই সম্পর্ক হয়ে ওঠে যন্ত্রণার আরেক নাম। উদাসীন মন নিয়ে কেউ ভালোবাসতে পারে না। তারা কাউকে আগলে রাখতে জানে না, জানেও না ভালো রাখার পথ। তারা কেবল যন্ত্রণা দিতে জানে। ধরে রাখার মতো শক্তি নেই, আবার সরে যাওয়ার সাহসও নেই। এই মানুষগুলো নিজেরাও জানে না তারা কি চায়, আর সেই কারণেই তাদের সাথে সম্পর্ক মানেই অভিমান, কষ্ট, নিঃসঙ্গতা আর একরাশ না বলা কথা। তারা বোঝে না কাউকে সময় না দেওয়ার যন্ত্রণা কতটা তীব্র হতে পারে। তারা বোঝে না একজন মানুষ কিভাবে সঙ্গীর অপেক্ষায় কাটায় দিনের পর দিন। তারা ভালোবাসাকে ব্যবহার করে, অথচ কখনই যত্ন নেয় না। একসময় অবহেলার চাপে মানুষটা ভেঙে পড়ে, আর তারা তখনও থাকে নির্বিকার। তাদের জন্য যতই কষ্ট সহ্য করা হোক, তারা বদলায় না। তারা সম্পর্ক ধরে রাখার ভাষা জানে না, জানে শুধু প্রয়োজন ফুরালে ফেলে দিতে। তাদের কাছ থেকে আদর, যত্ন, ভালোবাসা আশা করাটা নিজেকেই ধোঁকা দেওয়ার মতো। তারা পৃথিবীতে যেন এসেছে কেবল অবহেলা করতে, মানুষের অনুভব ভেঙে ফেলতে।